হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কি, দ্য হিস্ট্রি অফ দ্য রাইজ অফ মগধ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঠিক আছে, অথর্ব বেদে সর্বপ্রথম মগধের কথা উল্লেখ পাওয়া যায়। মানে আমাদের এটা খুব পড়া দরকার যে আমরা অথর্ব বেদ থেকে মগধের কথা সম্পর্কে বা মগধ সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাইন্ডে থাকা দরকার, কারণ পরীক্ষার মধ্যে আসতে পারে কোন বেদ থেকে আমরা মগধের কথা জানতে পারি। ঠিক আছে, তারপর দেখো, মগধের সিংহাসনে মোট 4টি রাজবংশ রাজত্ব করেছে। তো আমাদের মনে রাখতে হবে যে মগধের সিংহাসনে, ঠিক আছে, মাত্র 4জন বা 4টি রাজবংশ এখানে রাজত্ব করেছিল। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা যে রাজবংশ আছে তার প্রতিষ্ঠাতা কে, মানে কে কাকে হারিয়ে রাজত্বের মধ্যে বসেছে সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, যেমন হর্ষঙ্ক বিম্বিসার। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে যে শিশুনাগের যে প্রথম বংশ ছিল সেটা কি, তারপর নন্দ বংশের, তারপরে মৌর্য বংশের। ওকে, অবশ্যই আমি এখানে নিচে দিয়ে দিব, তবু তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। দেখো, উদয়নের সময় রাজধানী মগধের পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। মানে উদয়নের সময় মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। তো আমাদের এটা মনে রাখা উচিত। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। তার পুত্রের নাম কি ছিল? অজাতশত্রু। মনে রাখবে, এই অজাতশত্রু কিন্তু কেবলমাত্র সিংহাসনের লোভে এই বিম্বিসারকে হত্যা করেন, মানে নিজের পিতাকে হত্যা করেন। তাছাড়াও তিনি ছিলেন কি, এই বংশের শ্রেষ্ঠ রাজা। ওনার সময়সীমা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেছেন। মনে রাখবে, বিম্বিসার ছিলেন শ্রেণিক আর অজাতশত্রু ছিলেন কুনিক। ঠিক আছে, এই জিনিসটা যাতে গুলিয়ে না যায় যে বিম্বিসার ছিলেন কি, শ্রেণিক। কি ছিলেন? শ্রেণিক ছিলেন। ঠিক আছে, আর অজাতশত্রু কি ছিলেন? অজাতশত্রু ছিলেন কুনিক। ঠিক আছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা জিনিস বলার জন্য, যে তোমরা প্রত্যেক দিন যাই পড়বে, ঠিক আছে, প্রত্যেক দিন তোমরা যাই পড়বে A to Z সবগুলোকে খাতায় লিখো, প্লাস একটা ইউটিউব ভিডিও বানিয়ে নাও। কী হবে জানো, তুমি যখন কারোর সাথে ডিসকাস করবে না, ওই জিনিসটার প্রতি তোমার একটা ভালোবাসা চলে আসবে। ধরো আমি যে এই যে মগধের পার্টটা ডিসকাস করছি, মগধের প্রতি আমার একটা ভালোবাসা চলে আসছে। তো ভালোবাসা চলে আসে আবার কী হয়, মানুষ দুইজনকে বেশি মনে রাখে, যাকে ভালোবাসে, যাকে অবহেলা করে। তো আমার কাছে পড়াশোনাটা খুব ভালো লাগছে, মানে এই পার্টটা খুব ভালো লাগছে, তাহলে আমি এর প্রতি যেই ওয়ার্ডগুলো মনে রাখছি সেগুলো কিন্তু আমার পরীক্ষার মধ্যে অনেক কাজে দেবে। ঠিক আছে, তাই সবাইকে বলবো প্রত্যেক দিন যাই পড়ো না কেন, প্রত্যেক দিন যাই পড়ো সবাই এটা ভিডিও করে রাখো। ঠিক আছে, প্লাস লিখে রাখো। তারপর দেখো, এই আমি এখন কী বলেছিলাম যে শ্রেণিক কে নিয়েছেন উপাধি? বিম্বিসার। আর অজাতশত্রু কী নিয়েছেন? কুনিক। মনে রাখবে, ঠিক আছে। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদাস। কে ছিলেন? নাগদাস। তোমরা অবশ্যই পড়বে যে কোন রাজা কোন রাজাকে হারিয়ে তারপর নেক্সট একটা জেনারেশন তৈরি করেছে। শিশুনাগ বংশের শেষ রাজা কালাশুক বা কাঠবর্ণ। মনে আছে? এই সময় কিন্তু বৌদ্ধ ধর্মের একটা পার্ট আছে এখানে। অবশ্যই কমেন্ট বক্সে চাই বৌদ্ধ ধর্মের কোন দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ, অবশ্যই আমাকে জানাবে যে কার এই যে কালাশোকের সময় বৌদ্ধ ধর্মগ্রন্থ। ঠিক আছে, অবশ্যই জানাবে। আমি কী প্রশ্ন কথা বলছি তোমরা অবশ্যই বুঝে গেছো। ঠিক আছে, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের সময় যে 4টা সঙ্গীত হয়েছিল, ওই সঙ্গীতের মধ্যে কালাশুকের নাম কোথায় আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ওই সময় কে ছিল, ঠিক আছে, কোথায় হয়েছিল, অবশ্যই জানাবে। ঠিক আছে, এই বিষয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, দেখতে পাবে ফেসবুকে, সরি, ইউটিউবের ভিডিও লিস্টে আছে। ঠিক আছে, নেক্সট দেখো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ ও তার 8জন পুত্রকে একসঙ্গে কী বলে? নবনন্দ। কি বলে? নবনন্দ বলে। মহাপদ্মনন্দ আর তার একসঙ্গে যে আরও যে পুত্রগুলো আছে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে মহাপদ্মনন্দ ও তার 8জন পুত্রকে সঙ্গে কি বলে? নবনন্দ বলে। ঠিক আছে, কি বলে? নবনন্দ বলে। ওকে, নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। নন্দ বংশ ধ্বংস কে করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এই যে একটা প্রশ্ন করলাম, এই যে বংশটা,
কে ধ্বংস করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, মাইন্ডটা ভালো করে ক্লিয়ার করে প্রশ্নগুলো পড়বে, দেখবে খুব ইজি লাগবে। তারপর দেখো বিম্বিসারকে হত্যা কে করছে? আমি প্রথমেই বলেছিলাম ওর ছেলে অজাতশত্রু। উত্তর ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট কে? মহাপদ্মনন্দ। অজাতশত্রুর রাজধানীর যে প্রধানমন্ত্রী সে কে ছিল? বস সাকর। কে ছিল? বস সাকর। দ্বিতীয় পরশুরাম নামে কে পরিচিত ছিল? মহাপদ্মনন্দ। কে? মহাপদ্মনন্দ। বিম্বিসারের পিতার নাম কি ছিল? ভট্ট্রিয় বা মহাপদ্মনন্দ, মহাপদ্ম। ঠিক আছে, বিম্বিসারের পিতার নাম কি ছিল? মহাপদ্ম। ঠিক আছে, মনে থাকবে। মহাশিলাকণ্ঠক ও রথমূলক কি? এই যে মহাশিলাকণ্ঠক আর রথমূলক, এটা কিন্তু দুই রকমভাবে প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন আসতে পারে যে মহাশিলাকণ্ঠক কি, অথবা রথমূলক কি। আমরা যদি জানি তাহলে বলতে পারো যে এই দুইটা কি একটা মরণাস্ত্র। ঠিক আছে, এটা কে ব্যবহার করতেন? এটা ব্যবহার করতেন অজাতশত্রু। রাজগৃহে 7টি পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত ছিল। এই যে রাজগৃহ ছিল, ঠিক আছে, এই যে রাজগৃহ ছিল, এখানে 7টি পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত ছিল। কয়টি? 7টি। তো আশা করি তোমরা এটাও জানো যে এই রাজগৃহের মধ্যে কিন্তু একবার বৌদ্ধ সঙ্গীত গাওয়া হয়েছিল। তো কোন সময় হয়েছিল এটাও জানাবে আমাকে। ঠিক আছে, পাটলিপুত্র গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই যে পাটলিপুত্র কোথায় অবস্থিত? গঙ্গা আর সোন নদীর তীরে অবস্থিত। একরাট ও সর্বাক্ষ ক্রান্ত্রক কাকে বলা হয়? মহাপদ্মনন্দকে। কলিঙ্গরাজ খারবেলের লিপিতে মহাপদ্মনন্দের দ্বারা কলিঙ্গ বিজয় কথা আছে। তে এই যে খারবেল লিপি কি? এই যে খারবেলের লিপিতে, ঠিক আছে, কি এটা? লিপি। খারবেল কি? একটা লিপি। আমাদের মনে রাখতে হবে, প্রশ্ন কিন্তু আসতে পারে যে খারবেল কি একটা। খারবেল কি? এটা লিপি। ওই লিপির মধ্যে কি আছে? মহাপদ্মনন্দের দ্বারা কলিঙ্গ বিজয়ের কথা উল্লেখ আছে। কৌশল দেবী কে ছিলেন? কৌশল দেবী ছিলেন বিম্বিসারের প্রথম স্ত্রী। ধননন্দের পিতার নাম কি? উগ্রসেন। কি? ধননন্দের পিতার নাম কি? উগ্রসেন। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল? মানে শিশুনাগ বংশ কবে হয়েছিল? 430 খ্রিস্টপূর্বাব্দে। অজাতশত্রু সিংহাসনে কবে বসেন? অজাতশত্রু বসেন 493 খ্রিস্টপূর্বাব্দে। উদয়ভদ্র কে ছিলেন? উদয়ভদ্র ছিলেন অজাতশত্রুর পুত্র। তো বিম্বিসারের পুত্র কে ছিলেন? অজাতশত্রু। আর অজাতশত্রুর পুত্রের নাম কি? উদয়ভদ্র। ঠিক আছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মনে রাখবে এই যে গ্রিক দূত মেগাস্থেনিস ভারতে আসেন। প্রায় অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে যে মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। এখানে কিন্তু পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিয়ে দেবে, শুধু ডাইরেক্ট লিখবে চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই সময় গ্রিক দূত মেগাস্থেনিস ভারতবর্ষে আসেন। বিন্দুসারের পিতার নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি ছিল? বিন্দুসার। এই যে বিন্দুসার, সে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিল। কি? অমিত্রাঘাত। অমিত্রাঘাত উপাধি। ঠিক আছে, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? বৃহদ্রথ ছিলেন। কে ছিলেন? বৃহদ্রথ। কে? বৃহদ্রথ। ওকে। মৌর্য বংশের পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটায়। কে? পুষ্যমিত্র শুঙ্গ এই বংশের পতন ঘটায়। মনু সংহিতায় মল্লদের ব্রাত্য ক্ষত্রিয় কথা বলা আছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোথায় ব্রাত্য ক্ষত্রিয়ের কথা বলা আছে? মনু সংহিতায়। ঠিক আছে, মনু সংহিতায়। কাদের? মল্লদের। কাদের? মল্লদের ব্রাত্য ক্ষত্রিয় কথা বলা আছে। তো আজকে আমি এখানে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর এই যে কনিষ্ক, তারপর হর্ষঙ্ক, এখানে যা ছিল আমি তা পড়েছি। ঠিক আছে, তো দেখো এই যে হিস্ট্রি অফ দ্য রাইজ অফ মগধ, এখান থেকে কিন্তু অনেকটি প্রশ্ন হতে পারে। তো আমি যে হিস্ট্রি বই পড়েছি তার থেকে আমি এতটুকুই লিখতে পেরেছি। যদি তোমাদের কাছে আরও ভালো কালেকশন থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওইখানে কমেন্ট করে দিতে পারো, তাহলে আমিও এটার সম্বন্ধে আর কিছু জানতে পারবো। তাছাড়া যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা চাইবো সবাই শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।